সবাইকে স্বাগতম শুধুপ্রিয়া অলি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি আমরা পার্ক সেন্ট কুইন্টনারে রয়েছে আজকে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠান। আজকে প্রথম দিন রয়েছে। তো প্রতি বছর আগস্টে এই ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠানটা হয়। তো আমি আর আমার বান্ধবী চলে এসেছি, দেখতেই পারছো বাচ্চাদের নিয়ে। এখন 4:30 নাগাদ বাজে। সকাল 11টা থেকে এখানে অনুষ্ঠান শুরু হয় আর 9টা 9:30 পর্যন্ত মানে অনুষ্ঠান হয়, 9টা 9:30টায় শেষ হয়। তো যাই হোক, এইদিকে দেখো ভিড় অনেকটাই হয়েছে, তোমরা দেখতেই পারছো। এসে দেখছে এখানে নাচ হচ্ছে, নাচ গান সব কিছুই হয়। খুবই সারাদিন এগুলো হচ্ছে এখানে। খুবই ভালো লাগে এখানে আসলে, মন ভালো হয়ে যায়। কারণ সব ইন্ডিয়ানদের দেখতে পেলে, কারণ বিদেশের মাটিতে সব ইন্ডিয়ান মানুষদের একসঙ্গে দেখতে পেলে অনেকটাই ভালো লাগে, মনে হয় ইন্ডিয়াতেই আছি। তো যাই হোক, এখানে শুধু ইন্ডিয়ান লোকজনও নেই, এখানকার মানুষজনও রয়েছে। ভালোবাসে তারা এখানকার ইন্ডিয়ান কালচার বা ইন্ডিয়ান খাবার দাবার, তাদেরও পছন্দ। সেই কারণে তারাও এখানে আসে অনুষ্ঠান দেখতে এবং খাবার খেতে। ইন্ডিয়ান যেসব খাবার তৈরি হয় এখানে সেগুলোও তারা টেস্ট করে খায়। আমরা দেখেছি অনেকেই পছন্দ করে। তো যাই হোক, দেখতেই পারছো অনেক ভিড় হয়েছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর উইকেন্ড অনুযায়ী কিন্তু অনুষ্ঠানটা হয়, শনি আর রবিবার করে। আজকে প্রথম দিন। তো চলো এখন তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই দিকটা এসে দেখছি বিভিন্ন জামা কাপড়, তারপরে ইন্ডিয়ান শাড়ি, বিভিন্ন টাইপের দেখতেই পারছো, কুর্তি, সব কিছু ছোটো ছোটো স্টল রয়েছে। তারপরে এখানে একটা স্টল রয়েছে যেখানে মেহেন্দি পরানো হচ্ছে। তো যাই হোক, বিভিন্ন টাইপের ছোটো ছোটো স্টল রয়েছে এই দিকটায়, আর খাবারের স্টল রয়েছে ওই দিকটায়। তো চলো তোমাদের একটু টুকটুক করে দেখানোর চেষ্টা করব যেটুকু পারবো। মামামের স্টলারটা নিয়ে এসে খুবই খারাপ অবস্থা। মামাম তো স্টলারে বসছে না, অযথা স্টলারটা এনে আমি এখন আমার খাটনিটা বেড়ে গেছে। তো স্টলার হাতে নিয়ে আর তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, তো আমার একটু অসুবিধাই হচ্ছে স্টলার ঠেলতে ঠেলতে। তো যাই হোক, যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো চলো দেখতে থাকো। তো এইদিকে দেখো আমার আরেকটা বান্ধবীও চলে এসছে। তো ও আসেনি, ওর হাজব্যান্ডের সঙ্গে এখন দেরি করে এসছে। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ হাই করে দিল। তো আজকে আমি ভুলেই গেছিলাম যে আজকে শনিবার, কারণ বাড়িতে আমাদের নিরামিষ খাওয়া হয়, 1 বছরের ওপরে হয়েছে। শনিবার সোমবার আমরা নিরামিষ খাই। তো এখানে এসে না আমার মাথার থেকে বেরিয়ে গেছে ব্যাপারটা। তো আমি টোকন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েও পড়েছিলাম। তারপরে মাম্মামের বাবাকে আমি ফোন করেছিলাম যে তোমার জন্য আমি কী খাবার নিয়ে আসবো। তো এটা বলতে তারপরে বলল যে আজকে তো শনিবার। তারপরে মনে পড়লো, ভুলেই গেছিলাম এখানে এসে। তারপরে লাইন থেকে বেরিয়ে পড়েছি, লাইনে আর দাঁড়িয়েছিলাম না, লাইন থেকে বেরিয়ে গেলাম। তো আজকে এখানে আর কিছু খাওয়া দাওয়া করবো না, কালকে এসে এখানে খাবো। তো যাই হোক, এখানে দেখো এখানে একটা সুন্দর ডেকোরেশন করেছে এখানে ছবি তোলার জন্য, খুবই সুন্দর লেখা রয়েছে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল ইন ব্রাসেলস। তো যাই হোক, চলো আজকে আর কিছু খাওয়া দাওয়া হবে না। তো আজকে তোমাদের শুধু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর খুবই ভালো লাগছে, এখানে গান হচ্ছে, নাচ হচ্ছে, তো খুবই ভালো লাগছে। তো এখানে এসে আমরা নাচও করি সবাই বান্ধবীরা মিলে, তো খুবই ভালো লাগে। আজকে ফুড ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন। দেখো আজকেও চলে এসেছি পার্ক সেন্ট কুইন্টনার। তো কালকে পুরো ব্লগ আর বানানো হয়নি। তো বান্ধবীরা মিলে খুবই মজা করছিলাম, নাচানাচি করছিলাম, অনেকটা সময় কাটিয়েছিলাম কালকে। তো যাই হোক, তারপরে আর ভিডিও বানানো হয়নি। তো আজকে দেখো চলে এসেছি আবার। তো চলো, আজকে একটু ভিড়টা একটু কম দেখতেই পারছো কালকের তুলনায়, কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো রয়েছে। পুরো দেখতেই পারছো গরম রয়েছে আজকে, পুরো রোদ উঠেছে খুব সুন্দর। আর এদিকে এসে দেখছি গান হচ্ছিল, তো খুবই ভালো। দেখো এদিকে সবাই নাচও করছে,
আজকে একটু কম লোকজন, হয়তো একটু পরে লোকজন বেশি হবে। তো যাই হোক, আজকে আমি একটু তাড়াতাড়ি এসেছি। আজকে এখন ওই 4টে পৌনে 4টে এরকম হবে বাজে। তো যাই হোক, ওই কারণেই হয়তো একটু ভিড়টা কম, ওই একটু পরে হয়তো ভিড়টা বাড়তে পারে। তো এখন যাচ্ছি যেখানে বাচ্চাদের খেলাধুলার যেসব রয়েছে সেখানে। তো মাম্মামকে একটু ওখানে নিয়ে যাচ্ছি, ওখানে একটু মাম্মামকে মানে মাম্মাম খেলবে, ওর ভালো লাগবে, ও বারবার বায়না করছে চলো ওখানে চলো। তো সে ওই দিকটাই যাচ্ছি, তো চলো দেখতে থাকো। মাম্মাম ওখান থেকে আসবেই না, ওখানে 1-1.5 ঘন্টা মতো খেলেছে, তারপরে ওখান থেকে বুঝিয়ে তারপরে নিয়ে এসেছি। বলছি চলো এবার কিছু খাই, কালকে তো কিছুই খাওয়া হয়নি। তো আজকে তো এই দিকটা এখন লাইনে দাঁড়িয়ে টোকন নেওয়া হয়ে গেছে, আমি বুঝতে পারিনি কটা টোকন নিতে হবে। তো যাই হোক 5টা মতো টোকন নিয়েছিলাম, এক একটা টোকন 3 ইউরো করে। তো যাই হোক 5টা নেওয়ার পরে দেখছি কিছুই হলো না। তো যাই হোক পরে কিন্তু আবার টোকন নিয়েছিলাম। তো এখন চলে এসেছি যেখানে খাবারের স্টলগুলো রয়েছে। তো চলো এখন দেখি একটা কোনো চাট টাইপের কিছু নেব। তো এখন ওয়েট করছি, তো একটু লাইন রয়েছে সামনে। তো এখন ওয়েট করব, তারপরে কখন হয় দেখি। দেখতেই পারছো যে সামনে ভিড় রয়েছে। তো তারপরে দেখো 1/2 ঘন্টা দাঁড়িয়ে তারপরে এই খাবারটা পেলাম। তো মাম্মাম এখন খেয়ে দেখছে ওর কেমন লাগে। যাই হোক ওর ভালো লাগেনি খাবারটা, একটু খেয়েছে, তারপরে আমি খেয়ে নিয়েছি পুরোটা। তো আজকে তাড়াতাড়ি আমি বাড়ি চলে যাব, কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এখন দেখো এই যে আমার বান্ধবী এলো সবেমাত্র, আর আজকে আমি এখন মামামের বাবার জন্য খাবার প্যাক করে নিয়ে এখন বাড়ির দিকে যাবো। এইদিকে দেখো আমি খাবার প্যাক করছি। তো চলো টাটা, বাই বাই।